কোনো ব্যবসা আপনি যত ছোটই হোক, হ্যাঁ, এটার মধ্যে আপনি যদি লেগে থাকেন তাহলে হয়তো এখানে একদিন না একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। আর চাকরি যে জিনিসটা, আমি বলবো যে কেউ যেন চাকরিতে না ঝুঁকে। কারণ চাকরিতে আপনি কোনোদিন মানে সফলতা পাবেন না, হয়তো খেয়ে পরে বাঁচতে পারবেন, কিন্তু আপনি যে আপনার ইচ্ছে মতো কোনো কিছু করতে পারবেন সেটা মনে হয় যে পসিবল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা তরুণের একটি উদ্যোক্তার সামনে চলে আসছি। এটা হলো আমাদের আবদুল্লাহ ভাই, আমাদের এলাকারই একজন সন্তান। তো এই আবদুল্লাহ ভাই অনেকদিন যাবত অনেক রকমের চিন্তা ভাবনা করে আমাদের এই ডাঙ্গা বাজারের মধ্যে, এই ইসলামবাড়া খেয়াঘাটের মধ্যে খুব সুন্দর একটি পজিশন উনি নিয়েছেন। এখানে উনি মানে উদ্যোক্তা আসলে প্রকৃতপক্ষে যেমন হওয়া উচিত, ওনাকে দেখলে বোঝা যাবে যে আমাদের আবদুল্লাহ ভাই উনি এখানে ফুডকার্টের দোকান দিয়েছে। যেই জায়গাটার মধ্যে মানে খুব সুন্দর একটি প্লেস। এই প্লেসটা হলো যে আমাদের পাঁচদোনা থেকে সরাসরি আমাদের ইসলামপাড়া খেয়াঘাট, এই খেয়াঘাটের সংলগ্ন সুন্দর করে একটি মানে দোকানকে সাজানো গোছানো হচ্ছে। তো এই মুহূর্তে উনি এখন পর্যন্ত পুরোপুরিভাবে জিনিসটা চালু করেনি, অতি শীঘ্রই সমস্ত কিছু চালু করে দিবে। কিন্তু ওনার এখানে খাবারের গুণগত মান এবং আলহামদুলিল্লাহ সবকিছু খুব গুছানো, খুব সুন্দরভাবে এখানে করার চেষ্টা করতেছে। তো আজকে আমরা কথা বলবো আমাদের আবদুল্লাহ ভাইয়ের সাথে, উনি কিভাবে ওনার বিজনেসটাকে শুরু করেছেন এবং কিভাবে জিনিসটাকে সামনের দিকে অগ্রসর করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন ভালো, আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। তো ভালো ভাইজান, আছেন? আপনার বিজনেসটা কিভাবে আপনি শুরু করতে যাচ্ছেন? এটা আমি প্রথম অবস্থায় এখানে তো যদি যে জায়গাটা আমি নিয়েছি এটা মোটামুটি বেশ বড়সড় একটা জায়গা। এখানে করতে গেলে অনেক টাকা ইনভেস্ট করা লাগে, তো আমার তো এরকম অ্যাবিলিটি নেই। যার জন্য আমি প্রথম অবস্থায় ফুচকা এবং চটপটি এই দুইটা দিয়ে মানে স্টার্ট করছি। আর আমি আস্তে আস্তে এখানে চিকেন ফ্রাই, বার্গার, পিৎজা, এই বোনা খিচুড়ি, বিভিন্ন আইটেম এখানে কিছুদিনের ভিতরে হয়তো স্টার্ট হয়ে যাবে আর কি। যেহেতু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা একটা মানে স্পট কেন্দ্র, সেই সুবাদে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষগুলি আসবে। আপনি কিভাবে আশ্বস্ত করতে পারেন যে তাদেরকে আপনি কি পরিমাণ মানে ভালো মানের সার্ভিসটা দিবেন? আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত মানে চেষ্টা করতেছি যে আমার সাধ্যের ভিতরে, হ্যাঁ, কম টাকার ভিতরে যেন ভালো মান দিতে পারি, সেই জন্য আমার জন্য যেটা বেস্ট দেওয়া দরকার কাস্টমারকে আমি সেটা দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমি অনেকটাই সফল এখন পর্যন্ত। যাক আলহামদুলিল্লাহ, মানে আমরা এখন তরুণ একটা উদ্যোক্তা যিনি আবদুল্লাহ ভাই, তা উনি খুব যত্নের সাথে আমাদের কাজগুলি করার চিন্তা ভাবনা করতেছেন এবং কাস্টমারদেরকে খুব সুন্দরভাবে সেবাগুলি দেওয়ার চিন্তা করতেছেন। যেহেতু এটা খাবারের একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আসলে যত সম্ভব চেষ্টা করবে উনি খুব গুণগত মান এবং খাবারের দিকটা যেন খুব বেশি উন্নত হয় সেই দিকটা চিন্তা করবেন। তো হ্যাঁ, এই ফুচকা, দই ফুচকাও আমাদের এখানে পাওয়া যাচ্ছে এখন। আশেপাশে কোথাও এখানে দই ফুচকা ছিল না, এখন আমরা স্টার্ট করছি এখানে আপনার দই ফুচকাটা। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু আবদুল্লাহ ভাই নতুন করে দই ফুচকা স্টার্ট করেছেন, তো আমি এখন একটা অর্ডার দিব, দেখবো খাবারের গুণগত মান কেমন হয়। তো ঠিক আছে আবদুল্লাহ ভাই, আপনি আমার জন্য একটা দই ফুচকা বানান, আমি দেখি কেমন হয়।